نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আজকে সকালে দুটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। যে একটি বিষয় হলো রেওয়ায়াতুল ইখতিলাফ, মানে রেওয়ায়াতের মধ্যে ইখতিলাফ হওয়ার কারণ কি। আমরা গতকাল রাত্রে 6টি কারণ বলছিলাম। কয়টি? সকালেও সেটাকে 6টি। পুনরাবৃত্তি করা হয়েছিল এবং সকালে আজকে তার দলিল পেশ করা হয়েছে আল্লামা শামীর ইবারত থেকে। আরেকটা বিষয় জি, যেটা আলোচনা হয়েছে যে ইখতিলাফুল আকওয়াল এবং ইখতিলাফুর রাওয়ায়া, এই দুইটার মাঝে কোনো পার্থক্য আছে কি না। যে দেখাইছে এই দুইটার মাঝে কি আছে, সামান্য পার্থক্য আছে। কিছু পার্থক্য রয়েছে। ইখতিলাফুর এই রাওয়ায়া, এটা হচ্ছে রাবির পক্ষ থেকে হয়। কিসের পক্ষ থেকে হয়? রাবির পক্ষ থেকে। আর ইখতিলাফুল আকওয়াল, এটা মুস্তাহিদ মারউইয়ানহু বা থেকে হয়। উস্তাদের পক্ষ থেকে হয়, বা এটা অন্য ভাষা বলা হয় মানকুল আনহুর পক্ষ থেকে হয়। কি কার পক্ষ থেকে হয়? মানকুল আনহু। মানকুল আনহুর পক্ষ থেকে হয়। এখন আল্লামা শামী তো আগে দলিল আকারে পেশ করলেন, ঠিক আছে, যে ইখতিলাফুল কওল এবং রাওয়ায়াতের কথা, দুইটার মাঝে কোনো রাওয়ায়াতের মধ্যে ইখতিলাফ হয় কেন, তার কারণ কি। এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ নিজে একটা কুলতো কয়া নিজের একটা রায় পেশ করতেছেন। নিজের একটা কি জি, রায় পেশ রায় করতেছেন। পেশ করতেছেন। قلت فعلى ما عدا الوجه الأول يكون اختلاف في روايتين من جهة المنقول عنه أيضا لابتناء الاختلاف فيهما على اختلاف القولين المرويين فيكونان من باب واحد। আমরা তো আগে একটু আলোচনা করছি, দুইটার মধ্যে একটু কি আছে, পার্থক্য আছে। রয়েছে। কিন্তু আল্লামা শামী যে বলতে চাচ্ছেন অনেক ক্ষেত্রে দুইটার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। নেই। সে একটা দলিল পেশ করেন, ফায়ুআইয়িদুহু আন্না নাকিলা রাওয়ায়াতাইন ক্বাদ ইয়াকুনু ওয়াহিদান। অনেক সময় দুই রাওয়ায়াতের নাকেল একজনই হয়ে থাকে। কে জায়গায়? একক ব্যক্তি। ফাইহদা রাওয়ায়াতাইন, কেননা দুইটা রাওয়ায়াতের মধ্যে একটা তাকুনু মিন কিতাবিন মিন কুতুবিল উসুল, একটা রাওয়ায়াত হয়ে থাকে কুতুবুল উসুল মানে জহের রাওয়ায়াতের মধ্যে, ওয়াল উখরা মিন কুতুবিন নাওয়াদের, আর একটা হয়ে থাকে কি, কুতুবুন নাওয়াদের মধ্যে। তাহলে দেখেন তো, দুই রাবির কারণে ইখতিলাফ হয় না, কিন্তু এক রাবি থেকে দুই রাওয়ায়াত পাওয়া গেছে। কথা কয় না। জি, ওই যেমন ইমাম মোহাম্মদের কথাই বলি, ইমাম মোহাম্মদের জহের রাওয়ায়াতে সে এক ধরনের কথা বললো, আবার তার ওই যে কাইসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, তারপরে রিক্কিয়াত নাকি যে কিতাবগুলো বলা হয়েছে ওগুলো নাওয়াদের, ওই ওই সমস্ত নাওয়াদের কিতাবের মধ্যে আরেক ধরনের কথা বললো। তাহলে কি হলো গা, বল কদিয়া কোনো, বরং অনেক সময় এরকম হয়, কদিয়া কোনো কুল্লুন মিনহুমা মিন কুতুবিল উসুল, অনেক সময় একই রাবি থেকে দুনো রাওয়ায়াত জহেরুর রাওয়ায়াতের মধ্যে হয়, অকুল্লুন মান মিন জামিইন ওয়াহিদিন, আর এগুলো সবগুলাই কি করছে, এক ব্যক্তি একত্র করেছে,
এক ব্যক্তি বর্ণনা করেছে ওয়াহুয়াল ইমাম মুহাম্মদ, সেকারা ওয়াহুয়াল ইমাম মুহাম্মদ রহিমাহুমুল্লাহ তাআলা। আচ্ছা, ওয়াহাযা ইনা ফিল ওয়াজহাল আউয়াল ويبعد الوجه الثاني فأظهر الاقتصار على الوجهين الأخيرين لكن لا في كل فرع اختلفت فيه رواية بل بل بعض بل بعض ذلك قد يكون لأحدهما والبعض الآخر للآخر لكن هذا إنما يتعتى فيما يصلح أن يكون فيه قياس استثناء أو احتياط أو وغيره. نعم يتعتى الوجه على الأول فيما إذا اختلف الرابع. আলোচনার খোলাসা হলো, দেখেন, আল্লামা শামী বলতে চান, এই কথাটা অস্পষ্ট নয়, যে ওলামারা যে তারুজে আদিল্লার বাহাসের মধ্যে যে বিষয়টাকে আলোচনা করেছেন, উস্তাদ জি, কিছু শোনা যাচ্ছে না। সাথী ভাইরা, জি আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির কথা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, ঠিক আছে? জি আল্লামা শামী আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি কি বলতে চাইলেন বলেন তো? বলেন না। উনি বলতেছেন যে আল্লামা শামীর খোলাসা রেওয়ায়েত এবং হচ্ছে কওলে আকওয়াল এবং ইখতিলাফ। রাওয়ায়াতের মধ্যে যে ফরক করা হয়েছে, কি আছে? এটা একটা ফরক, রেওয়ায়াত, ইখতিলাফুল আহ, আকওয়াল আর ইখতিলাফুর রাওয়ায়াতের মধ্যে পার্থক্য করা হয়েছে না? যে ইখতিলাফুর রাওয়ায়া এটা কার পক্ষ থেকে হয়? জি রাবির পক্ষ থেকে বা ছাত্রের পক্ষ থেকে হয়। ইখতিলাফুল রাবি আকওয়াল এটা এবং কার পক্ষ থেকে হয়? মুস্তাহিদ শায়েখ বা মানকুল এটা আনহুর মালকুল পক্ষ থেকে হয়। মানকুল আনহু। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে প্রথম ওয়াজা ফাআলা মা আদাল ওয়াজহিল আউয়ালি, মানে প্রথম কারণটা বাদ দিয়ে বাকিগুলোর ব্যাপারে বলতেছেন, ঠিক আছে? বাকি জি কারণগুলোর মধ্যে দুই রাওয়ায়াতের মধ্যে যে ইখতিলাফ, এটা মানকুল আনহুর পক্ষ থেকেও হয়। এই কি, দুই রাওয়ায়াতের মধ্যে যে কি জি ইখতিলাফ, এটা ইখতিলাফ মানকুল আনহুর পক্ষ থেকেও হয়, মিন জাহাতিল মানকুল হয়ে আনহু থাকে। কইছে। কার পক্ষ থেকে হয়? কেননা এর মধ্যে থেকে ইখতিলাফ ইমাম থেকে কি হয়, দুই কৌলের মধ্যে ইখতিলাফের বুনিয়াদের উপর হয়। ওই ইখতিলাফুর রাওয়ায়াতের মধ্যে এই জায়গায় যে ইখতিলাফটা, এটা ইমাম থেকে এটা বর্ণিত হয়, দুই কৌলের মধ্যে থেকে ইখতিলাফের ভিত্তির উপর হয়। এটা কি, সে দুইটা ইমাম সাহেব কয়টা কল বলছে? দুইটা কল বলছেন। এটাই একই ছাত্র কি করছে, অথবা অনেক সময় এই দুই কল একই ছাত্র কি করে, বর্ণনা করে, রেওয়ায়েত শুনে। করে। সুতরাং এই দুনো অর্থাৎ কোল এবং রাওয়ায়াত কি হয়ে গেল গা, একই অধ্যায়ের হয়ে গেল। কথা কয় না? তার মানে জি কোল একই আর বিষয় হয়ে গেল। রাওয়ায়াতের মধ্যে কোনো কি নাই, কোল আর পার্থক্য রাওয়ায়াতের নেই। মধ্যে পার্থক্য নাই। তার এই কথার তাইদ, হ্যাঁ, এই কথার
তাইদ হিসাবে, ঠিক আছে, একটা কথা বলতেছেন যে কখনো কখনো দুনো রাওয়ায়াতের নাকেল একজন হয়, ছাত্র কি হয়? একজন। একজন হয়। এইভাবে কে এর মধ্যে থেকে এক দুই রাওয়ায়াতের মধ্যে একটা রাওয়ায়াত উসুলের কোনো কিতাবে পাওয়া যায়, দ্বিতীয় রাওয়ায়াত নওয়াদের এই কিতাবের মধ্যে পাওয়া যায়। অনেক সময় দুনো রাওয়ায়াত উসুলের কিতাবের মধ্যেই পাওয়া যায়, মানে ঠিক আছে, মানে উসুল বলতে জহের রাওয়ায়াতের জি কিতাবের মধ্যে জি কি জি পাওয়া যায়। কয় আর এগুলো সবগুলা কি একই ব্যক্তির লেখনীর মধ্যে পাওয়া যায়। সেটা কেডা? ওহওয়াল ইমাম মোহাম্মদ রহিমাহুল্লাহ তাআলা। সে কেডা? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। ইমাম মোহাম্মদ। হ্যাঁ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। সুতরাং যদি এটাই হয়, ফাহাজা ফাহাজা ইনাফিল ওয়াজহাল আউয়াল, তাহলে এটা কি হয়ে গেল? এটা প্রথম প্রথমটার কারণ যে ইখতিলাফুর রাওয়ায়াতে প্রথম কারণ বলছেন শোনার মধ্যে গলত, এটারও বিপরীত হইল। এটা কি হলো? তো এটাও ঠিক রইল না। এবার কথা কয় না, ওটা তো বলছে যে ওটা ছাত্র পক্ষ থেকে, ছাত্র পক্ষ থেকে হয় নাই, কার পক্ষ থেকে হয়েছে? এটা ওটাও তো উস্তাদের পক্ষ থেকে হইতে পারে। ছাত্র দুটাই শুনছে, ছাত্র শোনার মধ্যে কোনো কি নাই, ভুল নাই। ভুল নাই। ফাহাজা ইনাফিল ওয়াজহুল আউয়াল। তো ওয়ায়াবউদুল ওয়াজহুল সানি, দ্বিতীয় গুলাতে আরো বাইত, ঠিক না? কথা কয় না। দ্বিতীয় গুলা তো কি, মানে দ্বিতীয় গুলা ওইটা আকওয়াল হওয়াটা আরো বাইত, ওইটা কে রেওয়ায়তে হইতে পারে। ফাল আজহারু আল ইখতাসার আল ওয়াজহিল আখিরাইন। সুতরাং আল্লামা স্বামী তো এতেরাজ করতেছেন না, আল্লামা স্বামী বলতেছেন সুতরাং এই জন্য ভালো হইল পিছের দুই কারণ উপর ইক্তেফা করা। কি করা? শেষের দুই কারণ, একটু আগে দুইটা কারণ বলছেন না, শেষের দুইটা কারণ কি? একটা ছিল কিয়াস এবং ইস্তেসনা ভিত্তি করে, আর একটা বলছিল কখনো মিন জাহাতিল হুকমি ও জাহাতিল ইহতিয়াত, নাকি? একটা তাকওয়ার উপর ফতোয়া, আর একটা হলো কি শরীয়ী আহকামের উপর কি দেওয়া, ফতোয়া ফতুয়া দেওয়া। দেওয়া। ওই এই দুইটার উপর সীমাবদ্ধ থাকাই কি ভালো, ঠিক আছে? জি মানে জি ইখতিলাফ রাওয়ায়াতের কারণে দুইটাই, কথা কয় না? রাওয়ায়াতের মধ্যে ইখতিলাফের কারণ কয়টা? দুইটা। এই, তাহলে রাওয়ায়াত আর কওলের মধ্যে পার্থক্য করার কোনো কি নাই, তেমন কোনো প্রয়োজন প্রয়োজন নাই। কিন্তু এই কথাটা প্রত্যেক মাসালার মধ্যে হইবে না। কি বলছে? লাকিন লা ফি কুল্লি ফারইন উখতিলিফাত ফি রাওয়ায়া। এই দুইটার মধ্যে, শেষের দুইটার মধ্যে কি থাকবে? এটা কইছে সীমাবদ্ধ থাকবে না। কিন্তু লাকিন লা ফি ফি কুল্লি ফারইন উখতিলিফাত ফি রাওয়ায়া বল বাদ যালিকা কদ ইয়াকুন লিআহাদিহিমা ওয়াল বাদ লিল আখার للآخر لكن هذين يتعتى فيما يصله أن يكون فيه قياس استثناء أو احتياط غيره. نعم يتعتى الوجهان الأول فيما اختلف الرابي. কি বললেন? বলতেছে যে এই কথাটা প্রত্যেক ফরার মধ্যে, প্রত্যেক জুজের মধ্যে হইব না, যার মধ্যে রাওয়ায়াত কি থাকে, মুখতালেফ থাকে। কেননা কখনো অন্যদের থেকে একটা রাওয়ায়াত একজন মুসান্নেফ মুসান্নেফ থেকে হয়, দ্বিতীয়টা দ্বিতীয় মুসান্নেফ থেকে হয়, ঠিক আছে? সুতরাং এই সূরাতে প্রথম দুই ওয়াজহাইন ওয়াজহাইনও দুরস্ত হইতে পারে, কিন্তু পিছের দুই ওয়াজহাইনের মধ্যে কখনো আহ ইখতিফা সেখানে করা হয় যখন মাসালার মধ্যে কিয়াস এবং ইস্তেহসান, ওই যে শেষের দুই কারণ কিয়াস এবং কি
ইস্তেসান, ফতোয়া এবং তাকার ইস্তেহসান। থাকে, গুঞ্জায়েশ থাকে। মোট কথা হলো যেখানে রাবি মুখতালেফ হইবে ওইখানে প্রথম দুই ওয়াজহাইনও দুরস্ত হইতে পারে। কি রাবি যদি কি থাকে, রাবি যদি ইজাখতালাফাল রাবি, রাবি যদি কে থাকে, হ্যাঁ, রাবি যদি ভিন্ন হয়ে থাকে তাহলে সেখানেও প্রথম দুই সুরত হইতে হইতে পারে। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই আরো মাঝখানে একটা আল্লামা স্বামীর কি গেলেন, এতেরাজ গেল। কি গেল? মানে আকওয়াল এবং রেওয়ায়াতের মধ্যে ফরকের ক্ষেত্রে আল্লামা স্বামীর কি এতেরাজ। এখন আরো আমরা কারণ কটা বলছিলাম? ছয়টা নাকি? এখন আরো দুইটা কারণ কি করা হইতেছে, বর্ণনা করা হইতেছে। দুইটা কারণ কি ছিল? একটা মধ্যে যদি দালালের মধ্যে তারুজের কারণে ইমাম হুকুমের মধ্যে তারাদ্দুদ করতে থাকে, কি করতে থাকে? করতে থাকে। হ্যাঁ, ওয়াকাদ ইউকালু, কখনো বলা হয়ে থাকে, ইন্না মিন উজুহিল ইখতিলাফ আইজান, কয় ইখতিলাফের কারণ তারাদ্দুদুল মুস্তাহিদ ফিল হুকমি। কে কয় আবার ইখতিলাফুর এর একটা কারণ বলা হয়ে থাকে যে তারাদ্দুদুল মুস্তাহিদ ফিল হুকমি, হুকুমের ক্ষেত্রে মুস্তাহিদের কি হওয়া, তারাদ্দুদ হওয়া, সন্দিহান হওয়া। কেন কেন? লিতাআরুজিল আদিল্লাতি ইনদাহু বিলা মুরাজ্জিহিন, তার কাছে কি দলিলের মধ্যে তারুজ হওয়ার কারণে, আবার এমন তারুজ হয়েছে সে তার্জিও দিতে পারতেছে না। কি দিতে পারতেছে না? কোন তার কোন যদি কোন দলিলকে সে কি দিতে পারতেছে না, তার্জি দিতে পারতেছে না। এই কারণে কথা কয় না, কথা বলেন না। এর পঞ্চম কারণ দেখাইলো তারাদ্দুদুল মুস্তাহিদ। কি তারাদ্দুদুল তারাদ্দুদুল মুসলিম। মুস্তাহিদ ফিল হুকমি। ষষ্ঠ কারণ দেখাইতেছে, ষষ্ঠ নম্বর কারণ, আও লিখতিলাফি রায়হি ফি মাদলুলিদ দলিল, দলিলের মাদলুলের মধ্যে মাফহুমের মধ্যে তার রায় ইখতিলাফের কারণে। কি ফি মাদলুলিদ দলিলিল ওয়াহিদ, মানে একই দলিলের মধ্যে, দলিলের মাফহুমের মধ্যে মুস্তাহিদের মতামত মধ্যে কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়। মানে একই দলিল দ্বারা মুস্তাহিদ কখনো এক ধরনের বুঝে, আবার অন্য সময় আরেক ধরনের বুঝে। কথা কয় না। দলিল কিন্তু একটাই, জি, দলিল কিন্তু কি একটাই। একটাই। যেমন দেখবেন যে কাজা, নামাজ কাজা হয়ে গেলে, দেখেন নামাজ কাজা হয়ে গেলে এই কাজা আদায় করা লাগবে কি না, আমাদের দেশের তথাকথিত আহলে হাদিসরা বলেন, হ্যাঁ, শুধু কি ওইটারই, যখন নাকি সে ঘুম থেকে জাগবে, জাগার পর যদি দেখা যায় নামাজের ওয়াক্ত চলে গেছে, আসার যদি স্মরণ হয়, তখনই কি করব, কাজা আদায় করব, এছাড়া আর কি করব না। কাজা আদায় করবে না। অথচ এই হাদিস, আহলে হাদিসের, এই হাদিসের একটা হাদিসের দলিল পেশ করতে চায়, যে হাদিস দ্বারা আমরা দলিল পেশ করি, ওই হাদিস দ্বারা আহলে হাদিস কি করে দলিল পেশ করবে। মানে একই দলিল দ্বারা তারা দুই ধরনের বুঝি। তাই ভাই, ঠিক না? দেখেন না, বর্তমান আহলে হাদিসরা ওই যে তাহাজ্জুদ নামাজের 8 রাকাতের হাদিসকে তারা তারাবির মধ্যে লাগাই দিছে। মানে ইমাম বুখারীর হাদিসকে কি বাবু তারাবির মধ্যে আনছেন, তাহলে বোঝা গেল ইমাম মুস্তাহিদ, ইমাম বুখারী তো মুস্তাহিদ, ইমাম বুখারী মুস্তাহিদ না? আচ্ছা, সে ওই হাদিসকে তারা, তাহাজ্জুদের হাদিসকে তারাবির অর্ধে আনলেন কে লেগা? কথা কেন? মানে একই হাদিসের দলিলের মাফহুমের মধ্যে সিদ্ধান্ত নিতে তার মধ্যে কি ইখতিলাফ। এই কারণে কি হয়ে যায়, দুই কুল হয়ে যায়, দুই রেওয়ায়াত, দুই রেওয়ায়াত হয়ে যায়। এই সাথীরা কথা কি বুঝতেছেন?
जी उस्ताद जी अल्हम्दुलिल्लाह। আইন্না দলিলা কদ ইয়াকুনু মুহতামালান লিওয়াজহাইনি আবিল আকসার, কেননা দলিলটা কখনো কখনো হ্যাঁ দুইটা কারণের দুইটা দুইটা দিকের সম্ভাবনা রাখে, অথবা আও আকসার অথবা বেশি দিকের সম্ভাবনা রাখে। কথা কি বুঝেন নাই? অনেক সময় দেখা গেছে আমাদের আইম্মা আরবা একই হাদিস দ্বারা ইমাম আবু হানিফা এক ধরনের বুঝেন, একই হাদিস দ্বারা ইমাম মালিক আরেক ধরনের বুঝেন, একই হাদিস দ্বারা ইমাম শাফি আরেক ধরনের বুঝেন। কথা কয় না? আবার দেখা গেছে আমাদের মাযহাবের মধ্যে একই হাদিস দ্বারা হ্যাঁ ইমাম আবু হানিফা এক ধরনের বুঝছেন, ছাত্রদের সামনে বর্ণনা করছেন, এরা কিছু ছাত্র গ্রহণ নিয়ে নিছেন। আবার ওই হাদিস দ্বারা আরেক ধরনের বুঝছেন, এটা আরেক আরেক ছাত্র নিয়ে নিছেন। আবার ওই হাদিস দ্বারা আরেক ধরনের বুঝছেন, এটা আরেক ছাত্র নিয়ে নিছেন। আবার নিজেও এই তিন কোলের মধ্যে কোনো একটা কোলকে নিজেই কি করছেন, গ্রহণ করেছেন। বাকি কোলগুলো ছাত্ররা গ্রহণ করেছে। সাথীরা কথা কি বুঝে আসতেছে? হুম जी उस्ताद जी। হুম। जी अल्हम्दुलिल्लाह। এজন্য মুস্তাহিদ প্রত্যেক ইহতিমালের উপর একটা জবাবের কি রাখছে, সে ভিত্তি রাখছে। কথা কেনা? ফাইবনা আলা কুল্লি ওয়াহিদিন জওয়াবান, এজন্য প্রত্যেক, এজন্য মুস্তাহিদ কি করছে, আলা আলা কুল্লি ওয়াহিদিন মানে প্রত্যেক মুহতামালের উপর, প্রত্যেক সম্ভাবনার উপর, মাফহুমের উপর একটা করে সে কি করছেন, জবাবের ভিত্তি ভিত্তি রেখেছেন। সুম্মা কদে তরজ্জাহু ইনদাহু, হ্যাঁ ইনদাহু আহাদাহুমা, কখনো কখনো তার কাছে দুইটার একটা কি হয়, হ্যাঁ কথা বলে না, কখনো কখনো দুইটার একটা কি হয়, রাজে হয়। ওয়ালি হাজা তারাহুম, আচ্ছা ফাইন সাবু ইলাইহি, ওই এই দুই কৌলের মধ্যে থেকে একটা কৌলকে কখনো কখনো সে কি দেয়, প্রাধান্য দিয়া বলেন যে এটা আমি গ্রহণ করলাম। কি করলাম? উদাহরণস্বরূপ গ্রহণ করলাম। বাচ্চা, ছোট বাচ্চা, দুধ পানকারী বাচ্চা, বাচ্চা কি মায়ের দুধ 2 বছর খাবে না 3 বছর খাবে? সালাসুনা সাহারান, কোন সমাজ কি কি রে সালাসুনা সাহারান, এই যে কইছে যে কত মাস, হ্যাঁ একবার আগে পরে সাবেক সাবেক হ্যাঁ সিয়াক সাবাক দ্বারা বলে এই 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 30 মাস মানে 6 মাস পেটে থাকবে। পেটও তো খায়, নারী যারা খায় না বাচ্চা, তাহলে 6 মাস পেটের, আর 24 মাস পেট থেকে বের হওয়ার পরে। তো বাচ্চা বাস্তব দুধ তো কয় মাস খাবে তাহলে? 2 বছর। আবার কখনো কখনো এই দলিল দ্বারাই কয় কি না, এটা মনে হয় পেট থেকে বের হওয়ার পরে সালাসুনা সাহারান, এই 2.5 বছর ধরে কি খাইবে, 2.5 বছর খাবে। কিন্তু যে কোনো একটা তার কাছে কি যায় পরে কি যায় পায়, প্রাধান্য পায়। আর ফায়ুসাবু ইলাইহি, তখন যেটা তার কাছে প্রাধান্য পায় ওই দিকে তার দিকে নিসবত করা হয়। আবু হানিফা কয় 2.5 বছর, আর সাহেবাইন কয় 2 বছর। উদাহরণস্বরূপ, কথা কি বুঝেন না কথাটা? ওয়ালি হাদা जी তারাহুম उस्ताद जी। ইয়াকুলুনা, হ্যাঁ এই কারণেই দেখবা, হ্যাঁ এই কারণেই তারা হুম, তাদেরকে তোমরা দেখবা ইয়াকুলুনা, তারা এইভাবে বলে থাকেন কলা আবু হানিফাতা কাজা, কি মানে যে যেই রেওয়াজটাকে আবু হানিফা গ্রহণ করছেন, কি করছেন, গ্রহণ করছেন, ওই গ্রহণ রেওয়াজের করছে। ব্যাপারে কি বলা হয়, কলা আবু হানিফাতা কাজা, আবু হানিফা এই মাসলারকে এরকম বলছেন। ওয়াফি রাওয়ায়াতিন আনহু কাজা, আর যে আরেকটা রেওয়ায়াত বলছেন যেটা তিনি গ্রহণ করেন নাই, ওইটাকে তিনি এইভাবে ওইটাকে আমাদের মাশায়েখগণ এইভাবে বর্ণনা করে থাকেন। ওয়াফি রাওয়ায়াতিন আনহু কাজা, তার থেকে এরকম আরেকটি রেওয়ায়াত আছে, যেটা গ্রহণ করছেন এটাকে কল আবু হানিফা কাজা, যেটাকে তিনি কি করেন নাই, গ্রহণ করেন নাই, ওই ব্যাপারে বলা হয়, বলছেন ঠিক, এই জন্য বলা হয় অফি রাওয়ায়াতিন আনহু, অফি রাওয়ায়াতিন আনহু কাজা ওয়াকাদ লা ইয়াতারাজ্জাহু ইনদাহু আহাদুহুমা,
কখনো কখনো দেখা যায় দুই রাওয়ায়াতের কোনটাকে তার কাছে প্রাধান্য পায় নাই, ফায়াস্তাবি রায়ুহু ফীহিমা। হ্যাঁ, এই দুনো মাসালার ক্ষেত্রে তার রায় বরাবর যদি বরাবর হয়ে যায়, কোনো কাছে যদি প্রাধান্য না দেয়, তাহলে আমাদের ফুকাহায়ে কেরামরা এইভাবে বর্ণনা করে থাকেন, ওয়ালি হাজা তারাহুম, এই কারণে তুমি তাদেরকে দেখবা তারা বলে থাকে ইয়াহকুমুনা আনহু ফি মাসালাতিল কওলাইনি আলা ওয়াজহিন ইফিদু তাসাবিহিমা ইনদাহু ফায়াকুলুনা ওয়া ফিল মাসালাতি আনহু রাওয়ায়াতানি আও কওলানি। কখনো কখনো দুই মাসলা বর্ণনা করে, কোনটা কি দেয় না, তারজি দেয় না, ঠিক আছে। এই কারণে তারাহুম ইয়াহকুমুনা আনহু ফি মাসালাতিল কওলাইনি আলা ওয়াজহিন, এই কারণে মাশায়েখদের দেখবা যে তারা একটা মাসালার মধ্যে দুইটা কোল বর্ণনা করে এই হিসাবে, ইফিদ তাসাবিহুমা ইনদাহু, এই হিসাবে বর্ণনা করেন দুনাই তার কাছে কি বরাবর। যেমন ফায়াকুলুনা, তারা বলেন অফিল মাসালাতি আনহু রাওয়ায়াতানা কওলাইনে, এই মাসালার ক্ষেত্রে আবু হানিফার দুই রাওয়ায়াত বা দুই কোল, তার মানে কি কোনটার কাছে কি দেয় নাই। এবার কোনটার উপর আমল করবে, বর্তমান যুগের মুফতি মুস্তাহিদ কি করবেন, দলিল ভিত্তিক চেষ্টা করবেন কোন কৌলের উপর দলিল মজবুত, তার উপর কি দিবে। বর্তমান যুগের মুস্তাহিদরা দলিল মজবুত হিসাবে, কুওয়াতের দলিল হিসাবে একটাকে প্রাধান্য দিয়া তার উপর ফতোয়া দিবে, তার উপর আমল করবে। জি। সাথীরা কথা কি বুঝতেছেন? জি হুজুর। জি উস্তাদ জি। তাহলে কোনটা রাজে কোল আর কোনটা মারজু কুল, এই ব্যাপারে কি হইলো, একটা ধারণা দেওয়া হইলো নাকি। কিভাবে তুমি রাজে কুল বুঝবা, কিভাবে তুমি কি মারজু কুল বুঝতে পারবা। আর যদি তারজি না দেওয়ার সুরতে, ঠিক আছে, দুটোটাই তার কোল কি, তারজি দেওয়ার শুরুতে একটা রাজে কোল হবে, একটা মারজু কোল হবে, কথা কয় না। আর তারজি না দেওয়ার শুরুতে দুটোটাই কি হবে, ইমামের কোল হবে। কথা কি বুঝতেছেন? জি দুটোটাই কি উস্তাদ হবে, জি। তো তারজি না দেওয়ার কারণে দুটোটাই যে কোল হবে, এই কথা বলতেছে নিসবতুল কওলাইনে ইলা মুস্তাহিদিন, কে মুস্তাহিদের দিকে দুনো কোলকে নিসবত করা হয় কখন, যখন কি কোন মাসালাকে ইমামের কোন কোলকে যদি প্রাধান্য না দেওয়া হয়, তখন দুনো কোলকে মুস্তাহিদ দিকে বা ইমামের দিকে কি করা হয়ে থাকে, নিসবত করা হয়ে থাকে। সাথীরা কথা একটু বুঝা নিয়ে না, না বুঝলে জিজ্ঞাসা করেন। ওয়াকাদ কদ্দামনা লিল ইমামিল করাফি আন্নাহু লা ইয়াহিল্লুল হুকমু ওয়াল ইফতা বিগাইরি রাজিল লিমুস্তাহিদিন আও মুকাল্লিদিন ইল্লা ইযা তাআরাদাতিল আদিল্লাতু ইনদাল মুস্তাহিদি। হ্যাঁ, এটা পূর্বান্ন বলে আসছিলাম। এক নাম্বার উসুলের দলিল পেশ করতে যায় কি, এক নাম্বার উসুলের দলিল পেশ করতে যায় আমরা বলছিলাম ওয়াকাদ কদ্দামনা লিল ইমামিল করাফি, বা ইমামুল করাফি থেকে আমরা পূর্ব আলোচনা করেছিলাম। তিনি বলছেন ফতোয়া দেওয়া, হুকুম দেওয়া এটা বৈধ না, বিগাইরি রাজে, কি কোনো রাজে কোল ছাড়া কোনো মুস্তাহিদের জন্য বা কোনো মুকাল্লিদের জন্য ফতোয়া দেওয়া, হুকুম দেওয়া কি হবে না, বৈধ হবে না। আগে রাজে কোল কি করবে, ফতোয়া দিবে কিসের উপর, রাজে কোলের উপর। হুকুম দিবে, ফয়সালা করবে কিসের উপর, রাজে কৌলের উপর। হ্যাঁ, ইল্লা ইদা তাআরাজাতিল আদিল্লাতু ইনদাল মুস্তাহিদ, হ্যাঁ, যদি মুস্তাহিদের নিকট আদিল্লা যদি তাআরুজ হয়ে যায়, কি হয়ে যায়, ছেলেটা কই ইমরান, কারণ আমি ইল্লা ইজা তাআরাজাতিল আদিল্লাতু ইনদাল মুস্তাহিদ ওয়া আজিজা আনিত তারজি, যদি মুস্তাহিদের কাছে আদিল্লা দলিল যদি কে যায়, হ্যাঁ, তারুজ হয়ে যায়, এবং তার যদি যদি অক্ষম হয়ে যায় নাকি, এই ফাইনাল হবে।
তখন ওই সময় ফাইন্না লাহুল হুকমু আইহিমা শাআ, তখন সে কি করবে? দুইটা যে কোনো একটা উপরে কি দিতে পারবে? হুকুম দিতে পারবে। লিতাসাবিহিমা ইনদাহু, তার কাছে তোমরা কি বরাবর হওয়ার কারণে। ওয়ালা হাযা, এর এই ভিত্তিতে ফায়াসিহু নিসবাতু কুল্লিন মিনাল কওলাইন ইলাইহি, এই ভিত্তিতে দুনো কওলকে তার দিকে নিসবত করা সহি হবে। এই ভিত্তিতে কি? এই ব্যক্তিদের জনকল থেকে নির্ভর করা সহি হবে। লা কামা ইয়াকুলু বাযুল উসুলিন, কিন্তু কোন কোন উসুলিনরা যেটা বলছেন বিষয়টা এরকম নয়। তারা কি বলছেন? কোন উসুলিনরা বলছেন কি মিন আন্নাহু লা ইনসাবু ইলাইহি শাইউন মিনহুমা, দুইটার একটাও তার দিকে নিসবত করা যাবে নাই। দুইটার একটা দুই কোলের একটা এক তার কোলও দিকে তার দিকে হবে না। নিসবত করা যাবে না। ওই যে কোন উসুলিন যে কথা বলছেন যে বিষয়টা কি নয়, এরকম এরকম নয়। ওমা ইয়াকুলুহু বাযুহুম মিন ইতিকাদি নিসবাতি আহাদিহিমা ইলাইহি, আবার কেউ কেউ কি বলছেন? কথা কয় না। আবার কেউ কেউ বলছেন, কোন কোন হযরতদের খেয়াল হইল যে এটাও সঠিক নয়, শুধু এক কৌলকে মুস্তাহিদ দিয়ে কি করবে? নিসবত করবে। কথা কয় না। কি বলছে? ওমা ইয়াকুলুহু ওমা ইয়াকুলুহু বাযুহুম মিন ইতিকাদি নিসবাতি আহাদিহিমা ইলাইহি, দুই কৌলের যে কোনো একটা তার দিকে কি করবে? নিসবত করবে। লিআন্না রুজুআহু আনিল আখার গায়রু মুআইয়িনিন, কেননা এ কথা সহি না। কে লেখা সহি না? কয় দুটা থেকে যে একটা যে রুজু করছে এটাও নির্দিষ্ট নয়। এটা নির্দিষ্ট হলে বলা যেত যে কে ওই কলাকে তার দিকে নিসবত করা যাইতো, ঠিক আছে। ইজিল ফরজ তাসাবিহিমা ফি রাইহি, কেননা কথা কয় না। এই কারণে মাফরুজা সুরতে মুস্তাহিদের রায়ের মধ্যে দুটোটা কি? দুটোটাই দুটো রায় তার কাছে কে? তার রায়ের মধ্যে দুটোটাই বরাবর। ইজিল ফরজ যদি মাইনে নেওয়া হয় তাসাবিহিমা ফিরাইহি ওয়া আদমে তারজাহাদিহিমা আল আখার, যে যে কোনো একটা দিকের উপর আরেকটা দিকে কি দেওয়া হয় নাই? প্রাধান্য দেওয়া হয় নাই। এই জন্য এটা বলা যাবে না যে কোনো একটা কোল, শুধু একটা কোলকে তার দিকে নিসবত করা, হ্যাঁ, নিসবত করা যাবে না। নাম বলতেছে তারাজ্জাহা ইনদাহু তারাজ্জাহা ইনদাহু আহাদাহুমা মা আদমে ইরাজিহান আখার ওয়া রুজুইহি আনহু ইনসাবিলাইহি রাজি ইনদাহু। কয় হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলতেছেন। জায়গা লাগবে না মনে হচ্ছে। একটা জিনিস বুঝেন, রুজুর পরে কোনো কোল বাকি থাকে না। যেটা আছে ওটা কি? মারজু 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 কোল। আর মারজু কোলটা কাল আদম। মারজু কোলটা কি? আলাদম। হ্যাঁ হ্যাঁ, রুজুর পরে কোল বাকি থাকে না, আবার রুজু করার পরে ইখতিলাফই থাকবে না, এরকমও না। সামনে আসবো। রুজুর পরে একেবারে ইখতিলাফই খতম হয়ে যাবে। রুজুর কারণে ইখতিলাফ আবার কখনো কি হয় না? খতমও শেষও হয় না। নাম ইজা তারাজ্জা ইজা তারাজ্জাহা ইনদাহু আহাদাহুমা মা আদমি ইরাজাল আখার, যদি এরকম হয়, হ্যাঁ, যদি তার কাছে দুই রেওয়াতের একটা যদি রাজে হয়, দ্বিতীয়টা থেকে রুজু করা ব্যতীতই, হ্যাঁ, ও রুজু আনহু, এবং তার থেকে কি করছে? মানে দ্বিতীয়টা থেকে রুজু এবং এরাজ করা ব্যতীতই, যদি তার মানে একটা একটা থেকে যদি সে কি করে, একটা একটা যদি তার কাছে যদি কি হয়ে যায়, রাজে হয়ে যায়, ইনসাফ ইলাইহি রাজিন্দাহু, ওই সময় কি করা হবে? মানে আরেকটা থেকে সে একেবারে এরাজ মুখ ফিরায় নেয় নাই, সরাসরি কি করে নাই? রুজুও করেন নাই।
কিন্তু একটা তার কাছে কি হয়ে গেছে গা, তার কাছে রাজে হয়ে গেছে, ঠিক আছে, একটাকে সে প্রাধান্য দিছে। ইনসাফ ইলাইহি রাজিন, দেখো যেটা কি তার কাছে রাজে, ওই কোলকে তার দিকে নিসবত করা হবে। ওয়াসকুরু সানি রাওয়ায়াতান আনহু, আর দ্বিতীয়টাকে তার থেকে একটা রেওয়ায়ত হিসেবে উল্লেখ করবে, কি করবে? হ্যাঁ, মানে এরকম আবু হানিফা থেকে এরকম কি হয়েছে, রেওয়ায়ত হয়েছে। ওয়াম্মা লাউ আরাদানিল আখির বিল কুল্লিয়া, দ্বিতীয় কোল থেকে রেওয়ায়ত থেকে যদি একেবারেই সে মুখ ফিরিয়ে নেয়, কি নেয়, মানে ওটাকে সে যদি কি করে, অস্বীকারই করে, না ওটা আমার কি না, এটা আমার কোনো কৌলই না, আমি রুজু করে নিলাম, কেমন যেন আমি কি করি নাই, বলি নাই, তাহলে লাম ইয়াবকা কওলাল্লাহু, তার কি থাকবে না, তাহলে ওটা কৌল হিসাবে বাকি থাকবে না, কথা না কি থাকবে না। একথা বলছি না, রুজু করার পরে সেটার কোল হিসাবে কি থাকবে না, বলা যাবে না যে আবু হানিফার আরেক কোল আছে, কথা কয় না, মানে আরেক রেওয়ায়ত থেকে যদি সে বিলকুলিয়া কি করে নেয়, একেবারে যদি রুজু এরাজ করে নেয়, মুখ ফিরায় নেয়, তাহলে এরা আরেক কোল যে আছে এটা বলা যাবে না, কে লামিয়া বকা কাউলাল্লাহ, তাহলে তার কোল হিসেবে কি থাকবে না, অবশিষ্ট থাকবে না। বল ইয়াকুনু কওলুহু আর রাজে ফকত, বরং তার কোলটা রাজে কোলটাই শুধু থাকবে। কিন্তু একটা কথা বলছে, লাকিল্লা ইয়ারতাফিউল খিলাফ ফিল মাসালাতে বাদা রুজু, রুজু করার পর মাসালার মধ্যে ইখতিলাফ একবার উঠে যাবে না, এই রুজু করার পরে মাসালার মধ্যে একেবারে ইখতিলাফ উঠে যাবে না। সাপোজ মনে করেন যে নাবিজে তামার দ্বারা উজু করা যাবে কিনা, আবু হানিফা প্রথম বলছেন যে উজু করা যাবে, মৃত্যুর 3 দিন আগে তিনি রুজু করলেন, নাবিজে তামার দ্বারা উজু করা জায়েজ নাই, কিন্তু ইখতিলাফ কি একেবারে উঠে গেছে নি বলেন? হাদিস পড়াতে যায় মুহাদ্দিস একরাম ইখতিলাফ বলে কিনা, হ্যাঁ বলে, কথা জি মনে বুঝাইতে বলে। পারি নাই, পারছি? জি উস্তাদ। কামা কলাহু বাযু শাফিয়া, যেমন কোন কোন শাফি মাযহাবের লোক এরকমই বলেছেন। ওয়া আইয়াদাহু বাযুহুম, তাদের কেউ কেউ এটাকে শক্তিশালী তায়িদ করেছেন এভাবে, বিআন্না হালা আসরিন ইজা আজমাউ আলা কওলিন বাদা ইখতিলাফিহিম, কারণ যদি বর্তমান যুগের লোকেরা যদি কে তারা ইখতিলাফের পর যদি কোনো একটা কওলের উপর তারা যদি একমত পোষণ করেন, ফাকাদ হুকিয়াল উসুলুন কওলাইনে ফি ইত্তিফাইল খিলাফি সাবিকি, ফাকাদ হুকিয়াল উসুলিউন, উসুলিন থেকে বর্ণিত আছে, কওলাইনে ফি ইত্তিফাইল খিলাফি সাবেক, কে সাবেক ইখতিলাফ উঠে যাওয়ার পরও উসুলিনদের থেকে 2 কল কি হয়ে থাকে, বর্ণিত হয়ে থাকে। ফামালাম ইয়াকাফিহি ইজমা, হ্যাঁ ফামাল্লাম ইয়াকাফি ইজমা আওলা, যে জায়গা নাকি ইজমাই হয় নাই ওই জায়গা তো বাতুরিকা আওলা ইখতিলাফ থাকবে, ইখতিলাফ একেবারে কি জি যাবে না, উঠে যাবে না, কথা কয় না, যেখানে এজমা হয়েছে ওই জায়গায় উসুলিনরা ইখতিলাফ বর্ণনা করেন, আর যেখানে এজমা হয় নাই